বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর। প্রতিবারের ন্যায় এবারেও আমি আজকের একটা কেক বানাচ্ছি। আগের বারে চকলেট কেক বানিয়েছি, এবারে ফ্রুট কেক বানালাম। কেকটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, খুব সুন্দর কেক হয়েছে, নরম তুলতুলে। প্রথমে আমি কিছু ফ্রুট কেটে রেখে দিলাম এক জায়গায়। তারপরে একটা বড় পাত্র নিলাম এবং পরপর 3টে ডিম ফাটিয়ে নিলাম। এবং প্রত্যেকটার পরিমাপ যেন এক থাকে। একটা একই মাপের কাপে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, নিয়ে তার সঙ্গে আরও 1/2 কাপ চিনি নিলাম, 1.5 কাপ, মোট 1.5 কাপ চিনি নিলাম এবং 1 কাপ রিফাইন তেল নিলাম। এবার এই 3টেকে একসঙ্গে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেব। ফেটানোটা যত বেশি হবে ততই কিন্তু ভালো। এরপর আমি একটু অরেঞ্জ জুস দিয়ে দিলাম, কমলা লেবুর রস। তোমাদের কাছে যদি না থাকে তোমরা পাতিলেবুর খোসাও দিয়ে দিতে পারো একটু গ্রেট করে। এরপর আমি ওই একই কাপের মাপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম এবং আবারও সব একসঙ্গে বেশ করে ফেটিয়ে নিলাম। ফেটানোটা যত বেশি ভালো হবে ততই কেকটা ভালো আমি 2 কাপ ময়দাতে 1.5 কাপ চিনি নিয়েছি। তোমরা মনে করলে 2 কাপ চিনিও নিতে পারো। আসলে এখন বেশিরভাগই সবাই মিষ্টিটা একটু কম খায়। এরপর 1 চামচ বেকিং সোডা নিয়ে নিলাম এবং আমার কাছে চেরি ব্র্যান্ডি আছে, তাই আমি 1 চামচ চেরি ব্র্যান্ডি দিয়ে দিলাম। তোমাদের কাছে না থাকলে ভ্যানিলাও দিতে পারো। ভ্যানিলা দিয়ে আবার সব কটা একসঙ্গে ফেটিয়ে নিলাম। ফেটানোটা দেখে মনে হলো একটু টাইট হয়েছে, তাই আমি 1 কাপ দুধ এর সঙ্গে অ্যাড করে নিলাম। নিয়ে আবার আমি সব একসঙ্গে ফেটিয়ে নিলাম এবং ফেটানো যত ভালো হবে, যত বেশি হবে, ততই যেন কেকটা ভালো হবে। এরপর কেটে রাখা সমস্ত ফ্রুটগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, সামান্য কিছু রেখে দিলাম সাজানোর জন্য এবং ফ্রুটগুলো সমেত সব একসঙ্গে আবার ফেটিয়ে নিলাম। এরপর একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিলাম এবং সেই পাত্রে একটু তেল নিয়ে নিলাম। বাটির চারপাশটায় ভেতরে তেলটা লাগিয়ে তার সঙ্গে একটু গুঁড়ো ময়দা দিয়ে দিলাম ডাস্ট মতো করে। এরপর আমি ব্যাটারটা আস্তে আস্তে পাত্রটার মধ্যে ঢেলে নেব, তবে ভর্তি করে ঢালবো না, অর্ধেক যাতে হয়, কারণ কেকটা যেহেতু ফুলবে তাই জন্য একটু প্যাসেজ তো দিতে হবে। এরপর আমি তার ওপরে যেটুকানি অল্প রেখেছিলাম সেই ফ্রুট চেরিগুলো আমি দিয়ে দিলাম। এই কেকটা বানানোর জন্য আমি একটি প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের ভেতরে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ড বসিয়ে তারপর আমি কেকের বাটিটা বসালাম, বসিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিলাম। এই কেকটি বানাতে আমার প্রায় আধ ঘন্টার মতো সময় লেগেছে। লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমি কেকটাকে নামালাম। বাটি শুদ্ধ নামিয়ে চারপাশটা একটু ছুরি দিয়ে দেখে, অবশ্যই তার আগে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে আমি কেকটা একটা থালার মতো দিয়ে উল্টে কেকটাকে
বাটি থেকে আলাদা করে নিলাম। এরপর আমি পিস পিস করে কাটলাম। তার আগে মাঝখানে আধ ঘন্টার আগে 20 মিনিট হয়ে গেলে একটু কেকটাকে ছুরি দিয়ে ঘিতে দেখতে হবে যে কেকের গায়ে কোনো রকম লেয়ার লেগে আছে কি না। যদি লেগে না থাকে তাহলে বুঝবেন কেকটা কমপ্লিট হয়ে গেছে। যেমন আমাদের কেক কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর তুলতুলে নরম কেকটা হয়েছে। তোমরা সকলে এরকম একটি কেক বানাও, বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করো। তোমাদের ক্রিসমাস যেন ভালো কাটুক।